আমার যখন ভীষণ মন খারাপ হয় আমি ঠিক ফজরের নামাজ পড়ে বারান্দায় একটু তাকিয়ে থাকি। আমার মনে হয় কিছুটা প্রশান্তি ফিরে পাই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে একটা সকালের ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। বলতে না বলতে সকাল বাজে 9:30। আমার সম্পূর্ণ কাজ শেষ, বাসা ক্লিন করে ফেলেছি। বারান্দায় একটু আসলাম, গাছে পানি দিয়ে বারান্দাটাও মুছে নিলাম। এদিকে আবার কাঁচামরিচের গাছে ছোট্ট একটা কাঁচামরিচ ধরেছে, দেখেই মনটা আরও বেশি ভালো হয়ে গেল। তো এদিকে সব গাছগুলিকে দেখলাম আর একটু মনটাও আরও বেশি ভালো হয়ে যায়। আর বারান্দাতে ভালো করে গাছে পানি দিয়ে গেলাম, কারণ একটু পরে আর বারান্দাতে আসতে পারবো না। সাইডে যেহেতু মসজিদ, আর মসজিদে হচ্ছে 1টার পরে মুসল্লিরা নামাজ পড়া শুরু করে দেয়, তো ওই সময় আর বারান্দাতে যাই না। তো এদিকে হচ্ছে আমার কাজ শেষ করার আগে আমি এদিকে একটু চাটা খেয়ে নিচ্ছি। আর ছেলেদের গরম পানি করে দিয়েছি। 2 ছেলেই একটু বাসায় আছে, ছোটো ছেলের মাদ্রাসা বন্ধ 1 সপ্তাহের জন্য, ইস্তিমার জন্য। তো হচ্ছে আমি পুরা বাসা ক্লিন করে চাটা নিয়ে বারান্দায় যাচ্ছি, কারণ এখনও মুসল্লিরা আসেনি। আর আমার বারান্দায় চা খেতে ভীষণ ভালো লাগে। চাটা তো আমার অনেক পছন্দ। সাথে নিয়েছি ঢাকাইয়া বাখরখানি, কারা কারা চিনেন কমেন্টে জানাবেন। তো এদিকে হচ্ছে দেখি বাসার থালা বাসন ধোয়ার জন্য যে গ্লিটারটা মানে লিকুইডটা শেষ হয়ে গেছে, তো এটার প্যাকেটটা কেটে এটাতে ঢুকিয়ে দিব। আমি সবসময় ঢুকানোর জন্য এটাকে কি বলে জানি না, আমাদের সিলেটে তো কাক বলে, আপনাদের দেশে কি বলে আমি জানি না। তো আমি এটা দিয়ে ঢুকাই, মনে হয় যে পড়বেও না আর অপচয়ও হয় না। আমি সব সময় তেলের জন্য আলাদা রাখি, সাবানের জন্য আলাদা রাখি, সব লিকুইড আলাদা আলাদা রেখে দেই। তো এদিকে হচ্ছে পুরা রান্নাঘরও ক্লিন করে ফেললাম। শুধু দেখি এখন একটু গ্লাসগুলি বাকি রয়েছে ছেলেদের আমাদের, ওইগুলি গ্লাস ধুয়ে আমি বেসিনটা সুন্দর করে সিংটা ধুয়ে ফেলবো। আর ওই যে আমার উপরে একটা 5 দিয়ে সুন্দর করে লাগিয়েছিলাম, এটা দিয়ে ক্লিন করা খুবই সহজ। তো এদিকে আমার গ্লাস টেলাস রাখা হয়ে গেছে, টেবিল মুছে একটু ঘরের টুকিটাকি যা আছে ফুল টুল পরিষ্কার করব, কারণ প্রতিদিন সময় পাই না বাচ্চাদের স্কুলে নিয়ে দৌড়াদৌড়ি। তো শুক্রবারে একটু এক্সট্রা কাজগুলি করি। তো এদিকে আবার ছেলেদের গোসল টুসল হয়ে গেছে, 2 ভাই হচ্ছে মসজিদে চলে যাচ্ছে। ওদেরকে বললাম ঠিক আছে যাও সাবধানে, তাসবি টাসবি নিয়ে যাচ্ছে। ওরা বসে নামাজ শেষ করে একটু তাসবি পড়ে। তো মসজিদ তো সাথে, এই জন্য দুজনকে দিতে একটু ভয় লাগে না। যাই হোক, ওরা চলে গেল। ওদেরকে লাগাইয়া দিয়ে আমি তাড়াতাড়ি করে ফুল টুল মুছে গোসল কমপ্লিট করে কাপড় ধুতে হবে। অনেকগুলি কাপড় আছে, শুক্রবার মানেই তো বুঝতে পারতেছেন পুরা সপ্তাহের জমানো এক কাপড় চোপড়। তো হচ্ছে স্কুল মাদ্রাসা সব মিলে, আর যা ফুল টুল আছে সব একটু ক্লিন করে নিচ্ছি। আর ক্লিন করলে ভালোই লাগে। এর আগের ভিডিওতেও আমি একদিন বলেছিলাম আপনাদের ভাইয়ার আবার সুসিবাই রোগ আছে, ময়লা দেখতেই পারে না। আর এদিকে আবার ডাস্ট অ্যালার্জি আছে, এজন্য বেশিরভাগ পরিষ্কার করেই রাখতে হয়। আর ওনার সাথে থেকে থেকে আমারও মনে হয় পরিষ্কার না থাকলে ভালো লাগে না। তো আমার কাছেও মনে হয় বাসা থাকলে আশটা চিপাই চিপাই কী ময়লা আছে সব কিছু বের করে, কারণ যেহেতু আমার ঘরে কোনো কাজের লোক নেই, আমি নিজেই সুন্দর করে আমার বাসাটাকে গুছিয়ে পরিপাটি করে রাখতে খুবই পছন্দ করি। এদিকে আমার ছেলেরাও এসে গেছে, আমরা দুপুরের খাবার খেতে বসেও গেছি। তো কি কি দিয়ে খাবার খাচ্ছি আর দেখালাম না, অনেক কিছুই ছিল, শুক্রবার মানেই তো পার্টি। আর আমার আজকে একটা পছন্দের জিনিস রান্না করছি, ফ্রিজে রেখে দিয়েছিলাম। আমার বোন আসছিল, দেশি লাউ পাতা দিয়ে একটা ঝোল রান্না করছিলাম চিংড়ি মাছ দিয়ে, দারুণ মজা হয়েছিল। তো এটা হচ্ছে আসলে দেশি জিনিস তো আলাদা একটা ভালো লাগার কাজ করে। তো এদিকে হচ্ছে খাওয়া দাওয়া শেষ, সব কিছু গুছিয়ে নিচ্ছি। কাপড় ধুয়ে রেখেছিলাম, এগুলিও শুকাতে হবে। সবাই মসজিদের লোক চলে গেলে তারপরে বারান্দায় যাব। যাই হোক, আমার সব ক্লিন করা হয়ে গেছে। এখন হচ্ছে গিয়ে বারান্দায় চলে যাব। বারান্দায় কাপড় টাপড় দিয়ে একটু শুয়ে থাকবো। আর ফাঁকে নামাজ টামাজ পরে নিয়েছি, সেটা আর দেখালাম না। যাই হোক, অনেকে বলবেন শো আপ করতেছি, না আপু, আমি সাধারণ মানুষ, যেভাবে আমার জীবনযাপন ওইটাই আপনাদের কাছে শেয়ার করি, ভালো লাগে। তো যাই হোক, বাচ্চাদের কাপড়, হাজব্যান্ডের কাপড়, আমার নিজের কাপড় সব রোদে দেওয়া হয়ে গেলে একটু ঘুমিয়ে পড়বো। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক কমেন্টস দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।